আসসালামাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 4ই জানুয়ারি মঙ্গলবার মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামী 2 কর্মদিবস মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব এবং আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কেও আলোচনা করব। তো আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসতে যেতে পারে। তো আমার ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। তো আমার চ্যানেলে ইতিমধ্যে অনেক শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন অ্যানালাইসিসগুলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে শেয়ার বাজারের 3টি সূচকেরই উত্থান হয়েছে, কিন্তু খুব সামান্য পরিমাণে উত্থান হয়েছে। কিন্তু একটা ভালো বিষয় যে আজকের লেনদেন কিন্তু গত কয়েকদিন ধরে যে লেনদেনটা 400 কোটি টাকার নিচে ছিল, এমনকি 300 কোটি টাকার মধ্যেও ছিল। তো আজকে লেনদেন 400 কোটি 450 কোটির কাছাকাছি লেনদেন হয়েছে। তো লেনদেনটা অনেকাংশে বেড়েছে। আজকে ডিএসসির মূল সূচক 1.50 পয়েন্ট অর্থাৎ 1.5 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ডিএসসি সরিয়া সূচক বেড়েছে মাত্র 0.04 পয়েন্ট। 30 সূচক বেড়েছে 0.82 পয়েন্ট। আজকে টোটাল লেনদেন হয়েছে 444 কোটি 42 লাখ টাকার শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে 140টি কোম্পানি, দাম কমেছে 182টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 73টি কোম্পানি। আজকে গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক, টেক্সটাইল এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছে, খুব যে বেশি ভালো করেছে তা না। আজকে ভলিউমের দিক থেকে ব্যাংক অনেক বেশি ভালো করেছে, তার সাথে সাথে ফার্মাসিউটিক্যাল কোম্পানিও কিছুটা মোটামুটি ভালো করেছে। আজকে মার্কেট খুব বেশি পজিটিভ না থাকলেও কয়েকটি কোম্পানি হল্টেড হয়েছে। যাই হোক, এখন আমরা চলুন চার্টের দিকে চলে যাই। এখানে চার্ট প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে যে মার্কেট, আমি বেশ কয়েক মাস আগে 5টি জোন এঁকেছিলাম, তার মধ্যে প্রায় আড়াই মাস ধরে প্রায় তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছিল। গত কয়েকদিন আগে মার্কেটটি এই নিচের যে চতুর্থ জোনটা আছে, এই চতুর্থ জোনে ভিডিও ঢুকে যায় ব্রেকআউট করে। তো গত 6 কর্মদিবস আগে মার্কেট ব্রেকআউট করে চতুর্থ জোনের ভিতরে ঢুকে পড়ে এবং পরবর্তীতে আরও 2 দিন টানা পতন ঘটে। তারপরের দিন খুব সামান্য পরিমাণে আপ হয় এবং তার পরবর্তী 2 দিন আপ হয়ে গতকালকে মার্কেট এই যে চতুর্থ জোনটা রয়েছে সেই চতুর্থ জোন থেকে বের হয়ে আসে এবং আজকে আবার সেই চতুর্থ জোনের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু আজকে মার্কেট উপরের দিকেই, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানেই মার্কেটটি শেষ হয়। সো আজকে মোটামুটি বলা যায় যে আসলে মার্কেট চতুর্থ জোনের ভিতরে ঢুকতে চাচ্ছে না। মার্কেট এই চতুর্থ জোন থেকে বের হয়ে আসার চেষ্টা করছে এবং মার্কেটের কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট বলতে চাচ্ছে, অর্থাৎ মার্কেটের যে কন্ডিশন সেটা মার্কেট বলতে চাচ্ছে যে আমি আর চতুর্থ জনের ভিতরে ঢুকতে চাচ্ছি না। অর্থাৎ মার্কেট এখন বর্তমানে এই তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করছে এবং মার্কেট চাচ্ছে যে এই জোনটার ভিতরেই মার্কেট কিছুদিন চলুক। তো এখানে দেখা যাচ্ছে যে গতকালকে মার্কেট এই নিচে যে চতুর্থ জোনটা রয়েছে সেখান থেকে বের হয়ে আসে এবং মার্কেট তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে দিন শেষ করে। আজকেও মার্কেট চতুর্থ জোনের ঠিক উপরে টাচ করে মার্কেট পজিটিভ থাকে এবং মার্কেট আজকে এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করে মার্কেটটির দিন শেষ করে। আগামীকালকে যদি না রেড হয়, অর্থাৎ যদি না চতুর্থ জোনের ভিতরে ঢুকে, তাহলে মোটামুটি কনফার্মেশন থাকবে যে মার্কেট বর্তমানে বলতে যাচ্ছে যে আমি এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করতে চলেছি। তো দেখা যাক কী হয়। যদি এই সপ্তাহে মার্কেট এই জোনের ভিতরে অবস্থান করে তাহলে মোটামুটি বলা যায় যে আগামী সপ্তাহে মার্কেট এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করবে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করবে। পারলে তৃতীয় জোনটা ব্রেক করার চেষ্টা করবে। যদি সফল হয় তো হলো,
নাহলে এই তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানেই মার্কেটটি উঠানামা করবে আরও বেশ কিছুদিন। তবে এ থেকে একটা পজিটিভনেস বোঝা যাচ্ছে, যে লক্ষ্য করা যাচ্ছে যে মার্কেট আর খুব বেশি নিচে যেতে চাচ্ছে না। তো মার্কেট এখন উপরের দিকে ওঠার চেষ্টা করবে। তো আশা করা যাচ্ছে যে এই বছরের সেকেন্ড কোয়ার্টার, আমি যেটা বলি যে হয়তো মে জুন মাসের দিক থেকে মার্কেট মোটামুটি ভালো হওয়ার চেষ্টা করবে এবং খুব দ্রুতই বিনিয়োগকারীরা ইনশাল্লাহ তাদের হারানো পুঁজি ফিরে পাবে ইনশাল্লাহ। যাই হোক, এ ছিল মার্কেট নিয়ে কথাবার্তা। এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 4 ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ 10 শেয়ার। অর্থাৎ আজকে 4 ফেব্রুয়ারি মঙ্গলবার, আজকে লেনদেনের শীর্ষ যেই 10টি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, বিচ হ্যাচারি, জিপিএইচ ইস্পাত, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডাচ বাংলা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন ট্রাস্ট ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। পরবর্তী যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 4 ফেব্রুয়ারি ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন। আজকে যে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো বিচ হ্যাচারি, লাভেলা স্কিম, বেপসিমকো, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক ব্যাংক। আজকে অনেক দিন পর দেখা যাচ্ছে যে বেপসিমকো এই শেয়ারটি ব্লক মার্কেটে মোটামুটি ভালো লেনদেন হয়েছে। অনেক দিন ধরে এটি ফ্লোর প্রাইসে আটকে আছে, দেখা যাক সামনে কি হয়। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকের বাজারের নিউজ। সেটি হচ্ছে আজ শেয়ার বাজারে ইতিবাচক হলেও বেশিরভাগ কোম্পানি পতন হয়েছে। তো আমি যেই নিউজটি নিয়ে কথা বলছিলাম যে প্রথমেই, যে আজকে 140টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে 182টি অর্থাৎ বেশিরভাগ শেয়ারেরই পতন ঘটেছে। এই নিউজটিতে এই কথাই বলা হয়েছে। এই নিউজটিতে বলা হয়েছে যে আজকে গত 2 কর্মদিবসে শেয়ার বাজার সূচক কিছুটা ইতিবাচক ছিল। আজকে মঙ্গলবারও ইতিবাচক ছিল, কিন্তু খুব সামান্য পরিমাণে, কিন্তু বেশিরভাগ কোম্পানিরই দাম কমেছে। তো শেয়ারের দাম ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। আজকে দাম বাড়বে, কালকে দাম কমবে, এটাই স্বাভাবিক। তো আজকে যেই শেয়ারগুলোর দাম কমেছে ইনশাল্লাহ আগামীতে সেই শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। যেহেতু মার্কেট নিচের যে চতুর্থ জোনটা রয়েছে সেই চতুর্থ জোন থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং আজকেও একটি পজিটিভ ক্যান্ডেল দিয়েছে। গতকালকে ব্রেকআউট করেছে এবং আজকে পজিটিভ ক্যান্ডেল দিয়েছে, এটা খুব ভালো একটা বিষয়। আগামীকাল পজিটিভ ক্যান্ডেল থাকলে মোটামুটি কনফার্মেশন দিবে যে মার্কেট এখন তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানেই অবস্থান করতে চলেছে। যদি কালকে বড় না রেড ক্যান্ডেল দেয় তাহলে মার্কেটের অবস্থা মোটামুটি স্বাভাবিক থাকার কথা। এখন দেখা যাক কি হয়। তবে আমি আশা করছি যে মার্কেট উপরের দিকেই থাকবে, নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকারই কথা। আজকে যেহেতু লেনদেন মোটামুটি ভালো হয়েছে, বাকিটা দেখা যাক কালকে কি হয়। আজকে মার্কেট পজিটিভ দিয়ে শুরু করলে মাঝখানে একটা সময় নেগেটিভে চলে গিয়েছিল এবং মোটামুটি ভালো পরিমাণে নেগেটিভ হয়েছিল, কিন্তু দিন শেষে দেখা গেছে যে পজিটিভনেস নিয়েই মার্কেটটি দিন শেষ করেছে। তো এটা ভালো বিষয় ছিল। লেনদেনও ভালো হয়েছে, কিন্তু পাশাপাশি বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। সেই কোম্পানিগুলোর দাম হয়তো আগামীতে বাড়বে, তখন মার্কেটটি পজিটিভ থাকবে ইনশাল্লাহ। তবে আমার মনে হচ্ছে মার্কেটটি চাচ্ছে যে আমি চতুর্থ জোনে থাকবো না, অর্থাৎ মার্কেটটি এখন তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে অবস্থান করার চেষ্টা করবে। কারণ অনেক দিন তো হলো মার্কেট নিচের দিকে আছে, সব শেয়ারের প্রাইস তলানিতে অবস্থান করছে। এখন তার মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা আস্তে আস্তে ফেরার চেষ্টা করছে। অনেক বড় বড় ইনস্টিটিউট যারা রয়েছে তারা আস্তে আস্তে শেয়ারগুলো সংগ্রহ করছে সাধারণ পাবলিকের কাছ থেকে। তো এটা একটা আশাব্যঞ্জক দিক মার্কেটের জন্য। এখন দেখা যাক, বাকিটা সময়ই বলে দিবে। তো আজকে এই পর্যন্তই। আগামী আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।